বেসিক্যালি এইটা আমাদের ৩য় ক্লাস ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টরের উপর। আজকে আমরা কতগুলা ইমেজ দেখব। বেসিক্যালি তোমাদের সাথে আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। গ্যালারি, তারপর কোথায় যাব প্রথমত। আচ্ছা, দেখো তোমরা দেখতেছো, দেখো যে এখানে যে সার্কিট গুলো দেখতেছো, যে এমন এখন একটা সার্কিট দেখতেছি, দেখছো? এর মধ্যে কিন্তু পুরাটাই দেখো ছোট ছোট অনেকগুলা কম্পোনেন্ট দেখতেছি। যত কম্পোনেন্ট আছে সবগুলাই কিন্তু আসলে ইলেকট্রনিক্স দিয়ে তৈরি করা, মানে সেমি কন্ডাক্টর দিয়ে তৈরি করা আসলে। ঠিক আছে? তার মানে যত ল্যাপটপ, কম্পিউটার তোমরা যাই দেখো না কেন, সবগুলা জিনিসপত্রই আসলে অ্যাকচুয়ালি যে কোনো একটা সেমি কন্ডাক্টর বা অনেকগুলা সেমি কন্ডাক্টর মিলে তৈরি করা। যেমন ধরো তোমাদের আরো কয়েকটা ইমেজ আমি দেখাই। যেমন তোমরা একটু রেসপন্স করলে আমার জন্য একটু ভালো হয়, কথা বললে সাথে সাথে, যে হ্যাঁ বুঝতে পারছি, না বুঝি নাই, বা হ্যাঁ দেখতে পারতেছি, না দেখি নাই। এরকম ধরো কোনো কোনো ওয়ার্ড ইউজ করলে খুব ভালো হয়। যেমন ধরো একটা ল্যাপটপ চিন্তা করি আমরা। আমরা তো নর্মালি ল্যাপটপ দেখি যে আহ, আমরা তো বাইরের পার্টে দেখি ল্যাপটপে, তাই তো? কিন্তু ল্যাপটপের মধ্যের পার্টটা যে এমন, এই যে ল্যাপটপের, যারা ল্যাপটপ খোলো তারা মানে ল্যাপটপ খুললে দেখবা যে এমন একটা ইমেজ দেখা যাবে। ঠিক আছে? ল্যাপটপ খুললে এমন একটা ইমেজ দেখা যাবে। তো এর মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট ল্যাপটপ ব্যাটারি, এটা নিচে নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ পিছন দিয়ে ব্যাটারি আসলে, মানে এগুলো একটা মডেল একটা আসলে। তো ধরো ওই যে এখন দেখবো যে চার্জার কিন্তু লাগানো আছে, ওই যে একটা পাওয়ার দিয়ে চালাইছে, ল্যাপটপের ব্যাটারি কিন্তু লাগায় নাই। ওনারা মনে হয় চেক করতেছে আর কি। যাই হোক, দেখবা যে পাওয়ার একটা কেবল লাগায় রাখছে সাইডে, এই যে কেবলটা লাগায় রাখছে, দেখো আমি দেখাইতেছি। এই তোমাদের দেখো এই স্পট লাইটে দেখা যাচ্ছে, তোমরা দেখছো এই যে একটা চার্জার, এই চার্জার থেকে কেবল দিয়ে তারপরে এখানে পাওয়ার দিতেছে। ব্যাপারটা বুঝতে পারছো? এই আর কি। তো আসলে এরকম অনেকগুলা জিনিসের মধ্যে যত জিনিস আছে সবগুলাই কিন্তু আসলে ইলেকট্রনিক্স এর অবদান। সবগুলা জিনিসের মধ্যে ঘুরা ঘুরা অনেক ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আছে। আমাদের বাসায় কিন্তু অলমোস্ট ইলেকট্রনিক্স এর আমরা আমরা অসল। যত টিভি দেখবা, টিভির মধ্যে ইলেকট্রনিক্স এর জিনিসপত্র ইউজ করছে। মোবাইল যেটা দিয়ে ক্লাস করতেছো সেটাও কিন্তু আসলে ইলেকট্রনিক্স এর জিনিসপত্রে ভরা। ওকে, তারপরে আর কি কি আছে, এরকম যা যা আছে ম্যাক্সিমাম জিনিসপত্রই কিন্তু আসলে ইলেকট্রনিক্স দিয়ে তৈরি করা আর কি। এর মধ্যে ছোট ছোট কম্পোনেন্ট অনেকগুলো আছে, এই ছোট ছোট একদম দেখতেছো যেখানে আহ এটা কি, এই যে এগুলো আইসি, বিভিন্ন আইসির ফুল ফর্ম তোমরা জানো? কেউ একজন বলো তো আমাকে আইসির ফুল ফর্মটা, দেখি তো কে জানো আইসির ফুল ফর্ম, দেখি তো কে বলতে পারে আইসির ফুল ফর্মটা। আইসির ফুল ফর্মটা কি বলো তো? আইসির ফুল ফর্ম, আইসি এর ফুল ফর্ম। সাবাস সাবাস সাবাস, ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড মানে কি বলতো? আসলে অনেকগুলা ছোট ছোট কম্পোনেন্ট এগুলাতে। এখন যেমন দেখো যে আগের দিনে কিন্তু এমন ছিল অনেকগুলা, ধরো একদম একদম প্রথম দিকে কিন্তু এমন ছিল যে তখন কিন্তু ধরো আমার এই যে এরকম বড় বড় রুম লাগতো এক একটা কম্পিউটারকে চালানোর জন্য, অনেক বড় বড় রুম লাগতো। তোমরা মনে হয় শুনছো। এখন যেমন ধরো তোমরা এই কখনো মেমোরি কার্ড যদি দেখো, দেখবা যে আমরা কিন্তু আমাদের ফোনের মধ্যে 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, অনেকে তো আরো বেশিও থাকে। যাই হোক, দেখবা যে এরকম মেমোরি কিন্তু ছোট্ট একটা মেমোরির মধ্যে এত এত ডাটা রাখতে পারতেছি আমরা। কিন্তু একদম প্রথম দিকে যখন মনে করো এইগুলার এত চাল চলন ছিল না, মানে যখন ইলেকট্রনিক্স এত ডেভেলপ করে নাই, তখন আসলে এক একটা মেমোরি কার্ড কিন্তু অনেক বড় বড় স্টোরেজ লাগতো আর কি। যেমন ধরো একটা 5 এমবি বা 10 এমবির একটা মেমোরি কার্ডের জন্য একটা রুম দরকার ছিল, মানে এত বড় একটা জায়গা লাগতো একটা মেমোরি তৈরি করার জন্য, এরকম। তো আসলে সবকিছু অনেক ইজি হয়ে গেছে আমাদের জন্য আসলে, কিন্তু সবগুলার অবদান কিন্তু আসলে ইলেকট্রনিক্সেরই যাবে। একটা জিনিস পড়ার আগে কিন্তু আমাদের এটা পড়া উচিত যে এটা আমরা কেন পড়বো বা এটার মধ্যে আসলে কি আছে। এটা কিন্তু খুব কম মানুষই বলে। সবাই কি করে যে এটা পড়তে হবে, এটা মুখস্থ করতে হবে, এগুলা করো, এগুলা করলে পরীক্ষা এটা আসবে, এই কাজ করে কেন বাবা হবে? এমনি করে তো হবে না। যাই হোক, দেখো আমরা কি পড়তেছিলাম, এটা কিন্তু একটা নর্মাল সার্কিট। দেখো একদম নর্মাল একটা সার্কিট, একটা ব্যাটারি থাকে, তারপর একটা সুইচ, একটা লাইট। অন করলেই কিন্তু লাইটটা জ্বলতেছে, দেখো। কিন্তু এই যে এর মধ্যে কিন্তু এটা কিন্তু একটা সিম্পল, একদম সিম্পল সার্কিট, উপরে লেখা আছে সিম্পল সার্কিট। কিন্তু আমরা যখন ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি তখন কিন্তু আমাদের অনেক কমপ্লেক্স সার্কিট চলে আসবে। আচ্ছা, গতকালকে আমরা কতটুকু পড়ছিলাম বলো? আমাদের গল্প আমরা রাখলাম, এবার আমরা পড়ালেখায় চলে যাবো। বাবা বলো তো, গতকালকে বা গত আগের দিন আমি কতটুকু পড়ছিলাম, একজন বলো আমাকে, একটু কষ্ট করে বলো কতটুকু শেষ করছিলাম। আমি মনে হয়
আচ্ছা, সেমিকন্ডাক্টরের প্রকারভেদে আসলাম। সেমিকন্ডাক্টরের প্রকারভেদ কত প্রকার? আমরা বলো তো সেমিকন্ডাক্টর, একজন বলো কত প্রকার? কি কি? কি কি বলো একজন? একটা পি টাইপ, একটা এন টাইপ, এরকম না? এই ফিগারটা তোমাদের দেখাইছিলাম, দেখো তো একটু, তাকাও। দেখো, এইটা একটা পিওর সেমিকন্ডাক্টর, দেখো। এই যে আমরা যেটা দেখতেছি এখন ফিগারের মধ্যে, এটা কি দেখাইছিলাম ফিগারটা আমি তোমাদের আগের ক্লাসে? আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু আচ্ছা এখন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি, দেখো। এটা কিন্তু একটা পিওর সেমিকন্ডাক্টর, ঠিক আছে? এখন পিওর সেমিকন্ডাক্টরে কিন্তু এই যে লাস্ট শেল গুলাতে ইলেকট্রন কিন্তু 4টা করে থাকে, দেখো সবার কিন্তু 4টা করে, যেমন সিলিকন, প্রত্যেকটা সিলিকনের কয়টা করে? 4টা করে হাত থাকে, দেখো। তো প্রত্যেকটা ইলেকট্রনের শেষ শেষ কক্ষপথে 4টা করে ইলেকট্রন আছে, কারণ প্রত্যেকটা সিলিকনের যোজন ইলেকট্রনের সংখ্যা কিন্তু 4টা করে। কারণ প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, টোটাল 10টা, আর শেষ থাকে 4টা। ওই 4টাই কিন্তু আমাদের কারেন্ট ফ্লো করে, ঠিক আছে? 4টাই জাম্প করে, লাফ দেয়, কানেক্টেড থাকে, হোয়াট এভার অনেক কিছুই করে। তো দেখো, এই দেখো এখানে কিন্তু সবাই সবার লগে কানেক্টেড আছে, দেখো তোমরা তোমরা একটু খেয়াল করে দেখো, সবাই কিন্তু সবার লগে কানেক্টেড আছে। যেমন ধরো যে আমি তোমাদের স্পট লাইট দিয়ে দেখাইতেছি, আমি কি কালার দিয়ে দেখাবো? লাল কালার দিয়ে দেখাচ্ছি আমি, ঠিক আছে? অথবা সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে সবাই কিন্তু সবার লগে কানেক্টেড আছে, দেখছো? সবাই সবার লগে কানেক্টেড আছে, দেখো। এবং সবগুলাই কি বলতো? সিলিকন। সবগুলাই সিলিকন, এর মধ্যে কোনো ভেজাল নাই, দেখো। এটাও সিলিকন, এটাও সিলিকন, সব সিলিকন দিয়ে তৈরি করা একটা বিন্যাস, ঠিক আছে? অর্জুন কি করতেছো? ও কি জানি আঁকতেছে। আচ্ছা ঠিক আছে, দেখো ভালো করে দেখো। তো দেখো, যেটা পড়তেছিলাম আমরা একটু আগে, যে এই যে সিলিকন, যে দেখো তোমরা, এই সিলিকনের মধ্যে কিন্তু সবগুলাই সিলিকন, হ্যাঁ? একদম পিওর সিলিকন, কোনো ঝামেলা নাই, কোনো কিছু অন্য কোনো ম্যাটেরিয়াল নাই। তো এর মধ্যে কিন্তু এটাকে বলে পিওর সেমিকন্ডাক্টর। আর এই পিওর সেমিকন্ডাক্টর কিন্তু খুব ভালো কারেন্ট ফ্লো করতে পারে না, কেন বলতো? কারণ এর মধ্যে কতগুলো লিমিটেশন আছে, কারণ এর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে না, বা একদম মানে থাকে কিন্তু অনেক কম থাকে আর কি, যেটা আমাদের সব সব কাজের জন্য উপযুক্ত না। কারণ কিছু কিছু কাজের মধ্যে কিন্তু আমাদের অনেক বেশি কারেন্ট ফ্লো করা লাগে, তখন কিন্তু আমাদের এটা দেওয়ার কাজ চলে না। তো তখন কি করছে মানুষ? তখন এই পিওর সেমিকন্ডাক্টর গুলোর মধ্যে ভেজাল মিক্স করছে। ভেজাল মানে কেমন? দেখো, দেখবা যে একটা জন্মের পরে কিন্তু একটা শিশু খারাপ হয় না, বা মানে দেখবা যে একটা শিশু কিন্তু খারাপ হয়ে জন্মায় না, আবার ভালো হয়ে জন্মায় না। তো পরে আমরা কি করি বলতো? সমাজ থেকে সে শিখে। দেখবা যে ছেলেটা আছে খুন করতেছে বা খুনি হয়ে গেছে, সে কিন্তু সমাজ থেকে শিখছে কেমনে খুন করতে হয়। আবার যে ছেলেটা লেখাপড়া করে অনেক বড় কিছু হয়েছে, অনেক বড় কোম্পানিতে জব পাইছে, বা অনেক বড় কোম্পানিতে কোম্পানি তৈরি করছে নিজে, অনেক বড় বড় ইনোভেশন করতেছে, সেও কিন্তু এই দুনিয়া থেকে শিখছে, তাই তো? এখন ধরো কোনটা খুব ভালো কারেন্ট ফ্লো করবে, কোনটা একটু কম কারেন্ট ফ্লো করবে, কোনটা খুব ভালো কারেন্ট ফ্লো করবে, কোনটা একটু কম কারেন্ট ফ্লো করবে, এইটা কিন্তু বাবা আমাদের ডিপেন্ড করতেছে যে আমি এর মধ্যে কি পরিমাণ ভেজাল মিক্স করতেছি। ওকে, বা কোন টাইপের ভেজাল মিক্স করতেছি। ভেজালের মধ্যে আবার টাইপ আছে, কিছু আছে ভালো ভেজাল, কিছু আছে খারাপ ভেজাল, ঠিক আছে? বুঝতে পারছো? অবশ্য দুনিয়াতে কোনো ভেজালই ভালো না, কিন্তু তারপরে তো একটা ব্যাপার আছে যে কোনটা একটু কোনটা দিলে বাড়বে, কোনটা দিলে কমবে ভেজাল, ঠিক আছে? তো দেখো, তোমরা পরীক্ষার মধ্যে কিন্তু একটা একটা কোশ্চেন, একদম খুব কমন একটা কোশ্চেন আসবে ক নাম্বারে এই অধ্যায় থেকে, আমি বলে দিয়েছি। দেখবা যে জীবনে সবাই তো কলেজে পরীক্ষা দেবে, দেখো কলেজের পরীক্ষার মধ্যে অথবা একদম ডাইরেক্ট ইন্টার পরীক্ষাতে চলে আসবে যে ডোপিং কাকে বলে বা ডোপায়ন কাকে বলে। তোমরা যদি এখনো কেউ যদি ট্রাই করো সলভ করার কোশ্চেন, তাহলে দেখবা যে পথের মধ্যে পাওয়া যাবে এমন কোশ্চেনটা, যে ক নাম্বার আসছে ডোপায়ন কাকে বলে বা ডোপিং কাকে বলে। বলতো ডোপায়ন বা ডোপিং কাকে বলে? আমি একটু বলতেছি, তারপরে একটু শোনো, গুছায় আমি বলি। ধরো যে কোনো একটা পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে যখন কোনো একটা অপধাতু মিক্স করা হয়, তখন এই অপধাতু মিক্স করার যে পদ্ধতিটা, তাকেই বলা হয় ডোপিং বা ডোপায়ন, ঠিক আছে? এবং একটা লিমিটেশন দেখবা আছে, যে প্রতি 10 কোটির মধ্যে মাত্র 1 পিস মিক্স করা হয় ভেজাল, ঠিক আছে? প্রতি 10 কোটি পিওরের মধ্যে 1 পিস মিক্স করে, এরকম কয়েকটা মানে কয়েকটা বই এরকম আছে, আর কয়েকটা বই আছে মনে করো 7 কোটি আছে। তো যাই হোক, মনে করো তোমরা মনে রাখবে 10 কোটির মধ্যে একটা মিক্স করা আর কি, এরা মনে হয় তপনের বই না ইয়ের বই আছে, আর ইসাকের বই মনে হয় এই লেখাটা আছে আর কি, 10 কোটির মধ্যে একটা। এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না জানাটা, কিন্তু জাস্ট আমি বলে দিলাম, কারণ এমসিকিউ তে কখনো আসলে যাতে তোমরা এরকম বলতে পারো, ঠিক আছে? আসো, এবার আমরা ভেজাল সেমিকন্ডাক্টর গুলো একটু নিয়ে আলোচনা করবো। পিওরটা তো মনে হয় বুঝতে পারছো। পরীক্ষা মনে যদি কখনো আসে যে পিওর সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করো, তাহলে সবার আগে কি করবা? তোমরা এমন ফিগারটা আঁকবা, আঁকার পর তারপরে তুমি বর্ণনা করা শুরু করবা, ঠিক আছে? যে পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে সবগুলাই
সবগুলাই সেমিকন্ডাক্টর পদার্থ থাকবে এবং প্রত্যেকটাই কি থাকবে বলতো, মানে অন্য কোনো পদার্থ তার মধ্যে থাকবে না। এবং যেই পদার্থ তারা ক্রিয়েট করবে এটাকে বলবো আমরা একটা ক্রিস্টাল। এটাকে বাংলায় বলে আবার তোমার স্ফটিক। বাংলায় বলে স্ফটিক আর ইংলিশে বলে ক্রিস্টাল। দেখো সবগুলা সুন্দর করে সাজানো আছে না? এরকম সুন্দর করে সাজানো কোনো একটা জিনিস দেখলে তুমি বলবা যে এটা হলো তার ক্রিস্টাল। যেমন ধরো ওই যে কাঁচ, কাঁচ কিন্তু দেখো কত সুন্দর স্বচ্ছ না? এই কাঁচ স্বচ্ছ হওয়ার কারণ কি জানো? এই কাঁচের মধ্যে যতগুলা পরমাণু আছে সবাই সুন্দর মতো সাজানো থাকে, একদম ক্রিস্টাল, ওরা হলো ক্রিস্টাল। ঠিক আছে? এরকম কাঁচের মধ্যে সিলিকন ডাইঅক্সাইড থাকে না? ওরা সুন্দর মতো সবগুলা দূরে, মানে সবগুলা দূরত্ব একদম সমান। এজন্য কিন্তু কাঁচ এত স্বচ্ছ। ঠিক আছে? তাহলে আমি পরের কনসেপ্টে চলে যাচ্ছি। হ্যাঁ? পরের কনসেপ্টে যাবো তার আগে একটা কাজ করি আমরা। আমরা পরের কনসেপ্টে যখন যাব এটা একটু দেখি আমরা। কে কে আছে আমার সাথে আবার একটু দেখে নেই। আমাদের সাথে আছে এখন আহ অর্জুন কুমার স্বাধীন আছে, পিপাসা মজুমদার আছে, সাইফুল আছে, শতাব্দী আছে, তারপরে তন্ময় কর্মকার আছে। ইয়ে গেল কোথায়? কি জানি বলে, টিনা মাত্র কই গেল? টিনা না ছিল? টিনা কি লেদ নিছে নাকি? তাইলে মনে হয় ওর কোনো সমস্যা হয়েছে, নেটের কোনো সমস্যা হচ্ছে। আমি তার ওই যে ও আবার দিছে। আচ্ছা, এত খবর দেখি যে ইয়ে স্বাধীন বলতেছে ও আইসেরা চলে যায়, বাকি কেউ দেখতেছে না ওরে। বুঝলাম না তো। এই টিনা কোথায় তুমি? ও, মেসেঞ্জার অ্যাক্টিভ আছে। ত্রিনা কথা বলো। ত্রিনা কোনো সমস্যা হচ্ছে তোমার? ত্রিনা, এই ত্রিনা কোনো সমস্যা হচ্ছে তোমার? কথা শুনতেছো ত্রিনা? আচ্ছা ঠিক আছে, ও মনে হয় কথা বলতে পারতেছে না, আমি জানি না ও কি করছে। ও আচ্ছা, ও নেট প্রবলেম না, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। এটা হইলে তাহলে ঠিক আছে, তাহলে ওই যেখানে নেট পাওয়া যায় এমন কোন একটা জায়গায় যায় ওরে কথা বলতে বলো, তাহলে ভালো হবে মনে হয়। এই মেসেজটা করে দাও কেউ একজন ওরে। দেখো, যাই হোক আমি একটা কাজ করি, তাহলে আমি তোমাদের পরের স্লাইডে চলে যাই। দেখো, অনলাইনের ক্লাস না কিন্তু খুবই বিরক্তিকর একটা কাজ, আর অনলাইনে ক্লাস করো একটা বিরক্তিকর কাজ। তারপর একটু কষ্ট করে করতেছো, তোমাদের জন্যই ভালো হবে, দেখবা। ওকে, এইবার আমি যাচ্ছি পরের কাহিনীতে। পরের কাহিনী কিরকম? যেমন ধরো তোমাদের এখন ভেজাল একা দেখাবো, এতক্ষণ তো পিওর দেখাইছি তাই না? এখন একটু ভেজাল দেখাই, কারণ সারা জীবন পিওর থাকতে হয় না, একটু ভেজাল দরকার আছে। যেমন ধরো এখন একটা ভেজাল দেখাবো তোমাদের। যেমন দেখো, এইখানে সুন্দর মতো একটা জিনিস আমরা দেখতেছি। দেখো, আমরা এবার ভেজাল মিক্স করছি। দেখো, যেই ফিগারটা তোমরা এখন দেখতেছো সবাই, এটা কিন্তু একটা অ্যান্টাই। আমি বলছিলাম যে যখন আমি ভেজাল মিক্স করব, তখন এই ভেজালটা কি মিক্স করলাম, কোন ধরনের ভেজাল মিক্স করলাম, তার উপর ভিত্তি করে এটার কিন্তু নাম পরিবর্তন হয়ে যাবে। হয় এটা এন টাইপ হয়ে যাবে, অথবা কি হয়ে যাবে, এটা পি টাইপ হয়ে যাবে। কারণ আমি জানছিলাম কি বলতো, এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর বা ইমপিওর সেমিকন্ডাক্টর দুই রকমের, একটা পি টাইপ আর একটা এন টাইপ। তো যেটা পি টাইপ সেটা কেমন, আর যেটা এন টাইপ সেটা কেমন, সেটার মধ্যে অবশ্যই দুইটার মধ্যে ভেজাল মিক্স করছি। এখন কি জিনিস মিক্স করলে পি হবে, কি জিনিস মিক্স করলে আমার এন হবে, এটা কিন্তু বাবা আমার এখন জানতে হবে। তো এই জিনিসটা নিয়ে একটু কথা বলি। দেখো, এই যে তোমরা ফিগারে সুন্দর মতো একটু তাকাও, লক্ষ্য করো তোমরা ফিগারের দিকে। তোমরা ফিগারটা একটু দেখো, এবার দেখো এর মধ্যে সিলিকন, দেখো এখানে সিলিকন আছে, এখানে সিলিকন আছে, এখানে সিলিকন আছে, সবগুলা সিলিকন। কিন্তু মাঝখানে একটা ফসফরাস আছে। তোমরা কি জানো ফসফরাসের যোজনী কত? কেউ একজন বলো তো আমার, ফসফরাসের যোজনী কত? দেখি তো কে ভালো কেমিস্ট্রি পারে তোমাদের মধ্যে। এই রেসপন্স করতে হবে তো। আচ্ছা, হ্যাঁ, এই যে এইটা কিন্তু এক্সাক্ট অ্যান্সার হয়েছে 3 অথবা 5। কিন্তু আমরা এখানে 5ই কনসিডার করবো, ঠিক আছে? আরো কয়েকটা আছে। সালফারের কিন্তু অনেকগুলো হইতে পারে, সরি সরি, ফসফরাস আরো কয়েকটা, মানে 3 আর 5, যাই হোক। তো মনে করো আমরা এখানে 5টা কনসিডার করবো। কেন বলতো? কারণ দেখো, আমরা যদি ওর বলো, মানে বলো যে ওর ইলেকট্রন নাম্বার কত, এটা বলো আগে আমার। মানে কয়টা পরমাণু আছে, পরমাণুর মধ্যে কয়টা ইলেকট্রন আছে ফসফরাসের? এই তাড়াতাড়ি করে বলো, কথা বলো তোমরা। আচ্ছা, ফসফরাসের 15। সাবাস। তা 15 যদি থাকে, এবার একটু তাকাও। 15 যদি হয় তাহলে তোমরা নিজেরা ভাগ করে দেখো। এবার প্রথমত প্রথম শেলে 2টা, তারপরে শেলে কয়টা? 8টা। তাই 8 আর 2 কয়টা হইলো? 10টা। 8 আর 2 কয়টা হইলো? 10টা। তাইলে আমি একটু তোমাকে লেখা দেই, দাঁড়াও। প্রথমত কয়টা ছিল? প্রথমত ছিল আমার 2টা, তারপরে হচ্ছে 8টা, তারপরে কয়টা বলো তো? তারপরে কয়টা থাকে? আর আর 10টা হইলো, 10 আর কয়টা থাকে? 5টা। এবারে লাস্টে যে 5,
এই 5 নিয়ে তোমরা একটু চিন্তা করো, একটু ভাবো তোমরা 5 নিয়ে। এখন দেখো তার মানে ওর হাত কয়টা? 5টা না? ওর লাস্ট ইলেকট্রন কয়টা থাকবে? 5টা, তাই তো? এখন দেখো এই যে ফসফরাস যে আছে, ওর ওর 4টার লগে কিন্তু 4টা বন্ধন করে ফেলছে। দেখো প্রথমত এই যে ফসফরাস এই একটার লগে ও বন্ধন করছে, আরেকটার লগে ও বন্ধন করছে, আরেকটার লগে ও বন্ধন করছে, আরেকটার লগে ও বন্ধন করছে, এবং এই বন্ধনগুলো হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। ঠিক আছে? সমযোজী বন্ধন কেন বুঝছো নি তোমরা? কারণ দেখো দুইটা অধাতু যখন বন্ধন গঠন করে তখন আমরা তাকে বলি সমযোজী বন্ধন। তোমরা কিন্তু কেমিস্ট্রির মধ্যে এগুলা পড়ছো, ঠিক আছে? যে যখন দুইটি অধাতু একে অপরের সাথে বন্ধন গঠন করে তখন অবশ্যই তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। না, ইলেকট্রন আদান প্রদান তো করে না, তাই না? ইলেকট্রন শেয়ারের মাধ্যমেই বন্ধন গঠন করে। তাই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনগুলো হয় তাকে আমরা বলতে পারি তারা সমযোজী বন্ধন করে। ঠিক আছে? বুঝা গেছে? তাহলে এইবার কিন্তু খেলা একটা হয়ে গেছে। কি খেলা বলতো? দেখবা যে আরো একটা ইলেকট্রন কিন্তু রয়ে যায়। দেখো আরো একটা ইলেকট্রন কিন্তু রয়ে যায় যে কারো লগেই যুক্ত হইতে পারে না। ঠিক আছে? দেখবা যে বিভিন্ন ব্যাচে, প্রাইভেটে বা কলেজে, কোচিং এ যাই হোক, দেখবা যে অনেকেই আছে যারা কি ফ্রেন্ড বানায় ফেলে অনেকগুলা, কিন্তু কেউ কেউ আছে তারা কোনো ফ্রেন্ড বানাইতে পারে না। তো তারা আসলে একাই থেকে যায়। এই ঘটনা ঘটছে এই ইলেকট্রনের বেলায়। দেখো সবাই নিজেদের মতো যুক্ত হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, কিন্তু এই বেচারা একা হয়ে গেছে। কারণ ওর তো লাস্টে 5টা, তাই না? 5টা, 5টা 4টা কাজে লেগে গেছে গা, কিন্তু আর একটা ওয়েস্টেড। তো এই একটা ইলেকট্রন যে আছে এটার নাম হবে তাহলে ফ্রি ইলেকট্রন। তাহলে এই ফ্রি ইলেকট্রনটা কিন্তু ইজিলি মুভ করতে পারবে। ঠিক আছে? একদম যে কোনো জায়গায় যেতে পারবে। তার মানে এমন একটা জিনিসের মধ্যে যখন আমরা কোনো এক সাইড দিয়ে একটা ইলেকট্রন ঢুকাই দিব তখন কিন্তু এই ফ্রি ইলেকট্রন যেটা আছে এটা সুন্দর মতো আরেক জায়গা দিয়ে বের হয়ে যাবে। তোমরা কি সবাই বুঝতেছো? এই পোলাপান্স কথা বলো। ভাইরে বিশ্বাস কর ভাই, অনলাইন ক্লাসগুলাতে মানে অনেক জায়গায় আছে, অনেক 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 জঘন্য ভাবে, আরো জঘন্য ভাবে প্রেজেন্ট করতেছে। কারণ নেটের সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা। আমি জানি না আমার নেটের সমস্যা কিনা। আমি মনে হয় কথাটা একটু জোরে জোরে বলি, এই জন্য ঝামেলা হইতে পারে। এই জন্য এখন কথা স্পিড কমাই দিছি আমি। অনেক স্লো স্লো করে কথা বলতেছি। দেখবা যে মাঝখানে অনেক জায়গা পাওয়া যায় কথা বলতেছি যে। আচ্ছা, কই জানি আসলাম? দেখো তো এটা বুঝছো তোমরা সবাই কাহিনীটা? তাইলে যাদের লাস্টে থাকবে 5টা ইলেকট্রন তারা হলো পঞ্চযোজী। কত যোজী? পঞ্চযোজী। তার মানে কোনো একটা পিওর সেমিকন্ডাক্টর পদার্থের মধ্যে যখন আমরা পঞ্চযোজী পদার্থ মিক্স করব তখন যেই টাইপের সেমিকন্ডাক্টর পাওয়া যাবে সেই টাইপের নাম হইলো এন টাইপ। এন কেন? এন মানে কিন্তু বুঝলাম নেগেটিভ। এবার দেখো ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ না? এবার দেখো এর মধ্যে কিন্তু একটা ফ্রি ইলেকট্রন রয়ে গেছে, এক্সট্রা ইলেকট্রন, তাই না? তার মানে কথাই বলে মানে আমরা বুঝতেই পারতেছি এটা পুরোটা একটা ইলেকট্রনের মতো আচরণ করবে। একটা ইলেকট্রনের কাজ কি? তার কাজ হইলো সে পজিটিভ যে চার্জ গুলো আছে সেগুলা দেখলেই আকৃষ্ট হয়ে যায় বা অ্যাট্রাক্টেড ফিল করে অথবা আকর্ষণ করে, তাই তো? এখন দেখো এই যে আমার এন টাইপ জিনিসটা তৈরি হইলো, এই এন টাইপের মধ্যে দেখো তৈরি হওয়ার কারণ কি ছিল? যে এখানে একটা ফ্রি ইলেকট্রন আছে। দেখো এই ফ্রি ইলেকট্রনটা কেমনে তৈরি হয়েছে? কারণ ফসফরাসের যোজনী কত? 5। আর 4টার লগে 4টা বিক্রিয়া করে ফেলছে, লাস্টে আমার একটা ইলেকট্রন রয়ে গেছে। তার মানে এই পুরা এরকম আরো কয়েকটা যদি আমি আঁকি, ধরো এই যে এখানে একটা, আবার ধরো উপরে একটা, নিচে একটা, সাইডে একটা, এরকম অনেকগুলা চিন্তা করলে কিন্তু এখানে আমার কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা করে ইলেকট্রন থাকলে কয়েকটা কিন্তু ইলেকট্রন আমরা পেয়ে যাবো, ফ্রি ইলেকট্রন, যেগুলা একটা কারেন্ট ফ্লো করতে পারবে। ধরো আমি যদি মনে করো একটা ছোট একটা তার বানাই, কারেন্টের তার চিন্তা করো, ধরো আমি যে যেরকম করে একটা আঁকছি, আমি যদি তার চিন্তা করি তাহলে ওই একটা তারের মধ্যে এরকম কানেকশন কোটি কোটি থাকবে। মনে বুঝো না? এরকম কানেকশন কয়েক কোটি থাকবে। এই যে এরকম যা যা দেখতেছো তোমরা, এটা কিন্তু একটা একটা স্ট্রাকচারের কথা বললাম আমি, একটা ছোট্ট একটা স্ট্রাকচারের কথা বললাম। এরকম অনেকগুলা স্ট্রাকচার একত্রে হয়ে কিন্তু একটা কারেন্টের তার তৈরি করে। তার মানে একটা কারেন্টের তার যদি আমি তৈরি করি এই জিনিস দিয়ে, তাহলে কিন্তু এর মধ্যে অনেকগুলা মুক্ত ইলেকট্রন থাকবে। তোমরা কি সবাই বুঝতেছো? তার মানে আমরা যখন কোনো একটা সেমিকন্ডাক্টর বা পিওর সেমিকন্ডাক্টর পদার্থের মধ্যে পঞ্চযোজী, যাদের যোজনী 5, এমন যে কোনো জিনিস দিয়ে ভেজাল মিক্স করব, তখন আমরা আসলে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা তৈরি করে ফেলবো। ঠিক আছে? সবাই বুঝছো তোমরা? এটার মাঝখানে কি সবসময় মানে পঞ্চযোজী বল থাকে? যেমন ফসফরাসের মধ্যে সবসময় পঞ্চযোজী বল। হ্যাঁ, দেখো যাদের যোজনী 5 এমন যাই থাকুক না কেন সেটা তুমি এখানে বসাইতে পারবা। যেমন ধরো তোমার ওই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম, মানে কি জানি একটা আছে না তোমার, কার্বন কি আছে বলো, ভুলে গেছি আমি, বলো।
বেরিয়াম না বোরন, বোরন আছে না দেখো তো। হ্যাঁ তাহলে বোরনের যোজনী কত, 5 না? হ্যাঁ তাহলে বোরনের কত, 5 না 3, কত যোজনী, কত 3 না 5? হ্যাঁ তাইলে 5 কার হবে, যেমন ধরো যেমন নাইট্রোজেনের কত হবে, 5, নাইট্রোজেনে কিন্তু 5 হবে, দেখো নাইট্রোজেনে 5 হবে না? হ্যাঁ তাহলে নাইট্রোজেন দিয়ে তুমি চাইলে এই কাজ করতে পারবা, বুঝতে পারছো নি? কিন্তু নাইট্রোজেন দিয়ে এই কাজ করা যাবে না কেন বলতো, কারণ নাইট্রোজেন কিন্তু একটা গ্যাস, ঠিক আছে? এই জন্য নাইট্রোজেন দিয়ে এই কাজ করা যায় না। এরকম মানে কোন একটা সলিড জিনিস যেটা দিয়া এটা করা যাবে। এখন ধরো এটার বরাবর যাই থাকুক না কেন, সবগুলা দিয়ে কিন্তু, এটা বরাবর যাই থাকুক না কেন, সবগুলা দিয়ে কিন্তু এটা করা পসিবল। তোমরা বুঝতেছো সবাই? হ্যালো? আচ্ছা সাবাস, বুঝছি। তাহলে তো জোশ। এইবার তোমাদের সবার কাজ হবে, তোমাদের কাছে খাতা খাতা কলম কিছু আছে? এইবার একটা কাজ করো, সবার কাছে খাতা কলম থাকে, তোমাদের কাজ হইব তোমরা এখন যাদের যোজনী 3 এমন একটা জিনিস দিয়ে তোমরা সেম একটা জিনিস আমাকে এঁকে দেখাবা, বুঝো নাই? যেমন এখন কিন্তু 5টা যোজনী 5 ওর, ওটা রাখছে এই মাঝখানে। এখন তোমরা এমন একটা জিনিস আঁকবা যার মাঝখানে এমন একটা জিনিস রাখবা যা যোজনী 3। আমি একটু হিন্স দিয়ে দিব, হিন্স দিব নাকি তোমরা বুঝবা? মানে ধরো তোমরা এমন সেম একটা স্ট্রাকচার আঁকবা, আইকা এটার মাঝখানে যেমন ফসফরাসের 5 লেখা আছে, তো এর মাঝখানে তোমরা এমন একটা জিনিস দিবা যা যোজনী 3, ঠিক আছে? আমি বলবো না কোনটা যোজনী 3, দিয়ে একটা ছবি আঁকবা, তোমরা ছবি আঁকা আমাকে দেখাবা। এখন সবাই ছবি তুলে তুলে পাঠাবে একটা করে, আর নাম লেখা দেবে নিচে, তাইলেই হবে। একটু দেখাও আমাকে। ওইটা তোমার পঞ্চযোজি হবে, মানে এখন যেমন পঞ্চযোজি হয়েছে, আর ওইটা হবে ত্রিযোজি, যাদের যোজনী 3। তো এখন যেমন এটা এন টাইপ, ওইটা হয়ে যাবে তখন পি টাইপ। ব্যাপারটা বুঝতে পারছো? এখন যে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, আর ওইটার মধ্যে একটা একটা ইলেকট্রন দরকার হবে, কথাটা বুঝো। এবং দরকার যে হবে ওটা হবে হোল, একটা হোল তৈরি হবে। আমি একটু বুঝাইতে মনে হয় পারি নাই তোমাদের, অনেকেই মনে হয় বুঝো নাই। আমি আবার বলবো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। দেখো এখন যেমন মাঝখানে চারপাশে সিলিকন দিয়ে মাঝখানে আমি কি দিছি, ফসফরাস। আর তোমাদের এখন কাজ হবে, তোমরা সবাই চারপাশে সিলিকন রাখবা, ঠিক আছে, কিন্তু মাঝখানে এমন একটা জিনিস রাখবা যার যোজনী 3। তোমরা বুঝছো? এবার বুঝছো? এইবার একটা ছবি আইকা আমার পাঠাও, তোমরা এখনই পারো, ঠিক আছে? পাঠাও, সবাই ছবি আইকা আমার পাঠাও। সুন্দর করে আঁকবা, যেহেতু তো সুন্দর করে আঁকতে পারো, ঠিক আছে? তাইলে ছবি আইকা আমার আবার জয়েন দিবে একটু পরে, কারণ 40 মিনিট হয়ে গেলে এমনি আবার লেট নেওয়া লাগে, অনেক ঝামেলা আছে। যাই হোক, কে কে জানি মেসেজ করছে, মেসেজ করে উড়ে ফেলছে, আমি পড়তে পারতেছি না কই কি কি মেসেজ করছে। নেটের প্রবলেম তিনা বলছে, জি বুঝতে পারছে। আচ্ছা, আমাদের সাথে কে কে আছে? আহ অর্জুন কুমার স্বাধীন, পিপাসা মজুমদার, তারপরে সাইফুল আছে, শতাব্দী আছে, তারপরে টিনা আছে, আমার ছোট বোন আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তন্ময় তো একটু আগেও ছিল। আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই, ঠিক আছে। কি যে একটা অবস্থা, সবার নেটও তো নাই। এমন যদি সিস্টেম হইতো যে একজনের থেকে নেট থাকলে হয়তো সবাই জয়েন করতে পারতো, তাহলে খুব ভালো হইতো। এমন কোন প্রযুক্তি ইন ফিউচারে চলে আসবে দেখবা। তারপরে যে আরো ফারহান টারহান যে ছিল, ওরা কই? ওদের যে ওর সাথে যোগাযোগ হয় না, সাইফুল তোমার? ফারহান, তারপর আরো কয়েকজন যে ছিল, নামও ভুলে গেছি সবার আমি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আচ্ছা বুঝতে পারছি। তারপরে স্বাধীন কই? স্বাধীনের যে যে আর কি জানি নাম, একটা ছেলে যা সাইফুল যে আছে, সাইফুল নয়, কি জানি নাম ভুলে গেছো। শাওন যে আছে, শাওন কই? স্বাধীন, তোমার এনিমি শাওন কোথায়? ও আচ্ছা ঠিক আছে, যদি পারো ওরে মেসেঞ্জারে নক দিব, তো মেসেঞ্জারে উড়ে ফেলে কথা বলে যে হ্যাঁ ক্লাস করবো, যে কোনো সময় ক্লাস করবো। ওর তো কোনো খোঁজ খবর নাই। আমি নিজে ওরকম পার্সোনালি তোমাদের খোঁজ খবর নিই না।
আহারে, ইসিরে একটা ঝামেলা হয়ে গেছে তাইলে। তাহলে একটা কাজ করো, লেদ নিয়ে ছবি তুললে আমারে তারপর পাঠাও। যাই করো করো, লেদ নিয়ে পরে আবার অ্যাড দিও, তাহলে আমি সবাই লেদ দিয়ে দিই। হ্যাঁ, তোমরা সবাই ছবি রাইখা আমার পাঠাও এখন, ওটা দরকার। কেউ দেখাই না, নিজের ভুল হলে ভুল হয়েছে, সমস্যা নাই। ঠিক আছে, ছবি পাঠাইতে পারো নি তোমরা, এটা কও আগে আমার। ছবি পাঠাইতে পারো, না পাঠাইতে পারলে থাক। আচ্ছা যাই হোক, তোমরা যদি ছবি এখানে পাঠাইতে না পারো মেসেঞ্জারে পাঠাবা, শেষ কথা। মেসেঞ্জারে সবাই ছবি পাঠাবা, মানে মেসেঞ্জার গ্রুপে। ঠিক আছে, যারা এখানে পাঠাইতে পারো না মেসেঞ্জারে পাঠাও, আমি যাই দেখতেছি। মেসেঞ্জারে পাঠাও, আমি দেখতেছি। যাও, দরকার হলে এখান থেকে লেব নিয়ে যাও, লেব নিয়ে যাই আবার দরকার হলে জয়েন দিও। ঠিক আছে, লেব নিয়ে যাই আবার জয়েন দিও। সবাই আবার জয়েন দাও, যে যার মতন জয়েন দাও। অনেকে জয়েন আগের থেকেই আসো, তাহলে ঠিক আছে। আমি অনেক একটাই পাইছি, কেউ কি এখানে পাঠাতে চাও? কেউ কি এখানে পাঠাতে চাও? না পাঠাইতে চাইলে তোমরা একটু মিলিয়ে দেখো যে এমন হয়েছে কিনা অনেকের। আমি একদম এক্স্যাক্টলি তোমাদের একটা দিয়ে দিচ্ছি। জি জি জি, অ্যালুমিনিয়ামের টিন এবং অ্যালুমিনিয়াম বরাবর যতগুলা জিনিস আছে দেখবা তোমাদের ওই যে গ্রুপ, ওই গ্রুপ অ্যালুমিনিয়াম যত যে গ্রুপে আছে ওই গ্রুপে যা যা আছে সবাই দিয়ে এই কাজ হবে। ঠিক আছে, এবার আমি একটা কাজ করি, এবার তোমাদেরকে আমি একটা দেখাই। হ্যাঁ, যেমন ধরো অ্যালুমিনিয়াম দিয়ে একটা দেখাইছি, দেখো। যেমন এই যে অ্যালুমিনিয়াম দিয়ে একটা দেখাই, দেখো। এটার মধ্যে আবার ওরা একটু ঝামেলা করছে, ওরা আবার এই যে এগুলো লাগাই নাই, বুঝছো? এগুলো লাগাই নাই, এগুলো লাগানোর দরকার ছিল, আমি লাগাই দিচ্ছি। ধরো আমি নিজে লাগাই দিচ্ছি এগুলারে। আইকা, সবাই কই? এগুলা এমনি করে দিবে, ওরা দেয় নাই, আমি দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, এখানে আরো আরো হবে, এখানে আরো অনেকগুলো হবে। আচ্ছা যাই হোক, এখানে যে এমন হবে আর কি ফিগারটা। ঠিক আছে, ফিগারটা কিন্তু এমন হবে। দেখো তোমরা একটু তাকাও, তোমরা সাইডের গুলা জিনিস দেখো না, তোমরা মাঝখানে জিনিসগুলো একটু দেখো সবাই। ঠিক আছে, মাঝখানে জিনিসগুলো একটু দেখো, মাঝখানে কাহিনীটা দেখো। সাইডের জিনিসগুলো এত গুছালো নাই, কিন্তু মাঝখানে জিনিস সুন্দর। দেখো, তাকাও, দেখো সবাই কিন্তু একটা করে ইলেকট্রন দিয়ে দিয়েছে, দেখো সবাই কিন্তু একটা ইলেকট্রন পাইছে। কিন্তু এই অ্যালুমিনিয়ামের
3টা থাকার কারণে সিলিকন কিন্তু একটা হয়ে গেছে হতভাগা। এখন তোমাদের পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন আসে, এখন তোমাদের অনেকে অনেকে এমন হয়েছে, গত বছর আগের বছরে ভিক্টোরিয়ার একজন বলে, মানে সে নাকি এরা অ্যান্সার করে নাই। তো বলছিলাম যে কেন অ্যান্সার করো নাই, তুমি কি পারতা না? বলে না আমি পারতাম, কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমি সিলিকনটা কোন পাশে ফাঁকা রাখবো। বইয়ের মধ্যে ছিল এই পাশে, তো সে নাকি এটা ভুলে গেছে। কিন্তু তোমাদের কিন্তু পুরো মাথা এটা রাখা লাগবে না, কারণ এটা কিন্তু এক পাশে দিলেই হয়েছে। কথাটা বুঝছো নি? মানে যে কোনো এক পাশে ফাঁকা থাকলেই হয়েছে। মনে থাকবে? সবাই শুনতেছে কথা? তো আতেল হওয়ার কোনো দরকার নেই, ওইসব আতলামি করার কোনো দরকার নেই। যে কোনো এক পাশে ফাঁকা দিলেই হবে, ঠিক আছে? এমন না যে বইয়ের মধ্যে দিছে ডান পাশেরটা ফাঁকা, আমারও বলি ডান পাশেরটা ফাঁকা দিতে হবে, এমন আতলামি করার কোনো দরকার নেই। এই আর কি। তো পরে তার কথা শুনে আমার মেজাজ গরম হয়ে গেছিল যে আরে, তাহলে সে এমনি করে বই মুখস্থ করছে কেন? কারণ এমনি করে বই মুখস্থ করার কোনো দরকার নাই। মানে সে বলতেছে যে বইয়ের মধ্যে ডান পাশে দেওয়া ছিল, তো এটা আমি ভুলে গেছিলাম যে ডান পাশে না বাম পাশে, এই জন্য আমি দিই নাই। এই কোশ্চেনে সে আনসার করে নাই। এবার বোঝো। তো তোমরা কিন্তু এগুলা করবে না, ঠিক আছে? পরীক্ষার মধ্যে যেই পাশে মন চাইবে ওই পাশে তুমি এই ফাঁকা ইলেকট্রনটা দিবা আর কি। এই যে ফাঁকা জায়গাটা দেখতেছো, এটাকে বলে হোল। এই হোল মানে কি বলতো? একটা পজিটিভ চার্জ দেখো তৈরি হয়ে গেছে। হোল মানে কি? ওর মধ্যে একটা ইলেকট্রন দরকার, তাই না? এখন ইলেকট্রন দরকার কার হয়? যার চার্জ পজিটিভ, তাই তো? তো মনে করো ও পুরাটাই কি একটা পজিটিভ চার্জের মতো আচরণ করবে, অথবা পি টাইপ। ও কিন্তু একটা পি টাইপ, মনে থাকবে। ও কিন্তু একটা কি টাইপ বলতো? পি টাইপ। পি, ও একটা পি টাইপ। ঠিক আছে? তাহলে ও একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। এখন আজকে তোমাদের কাজ থাকবে, এটা তোমরা এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টর যেগুলো আছে এগুলো নিয়ে বাসায়। এটা এন টাইপ না, দেখো বাবা, ভেজাল তো সবার মনে থাকবে। ভেজাল ভেজাল পি টাইপের মনে থাকবে, ভেজাল এন টাইপের মনে থাকবে। এখন মনে করো কি মিশাইছি, এটা দিয়ে আমি বুঝবো যে এটা কি পি টাইপ নাকি এন টাইপ। দেখো তোমরা না পড়ছো যে ভেজাল মিশ্রিত যারা আছে তাদেরকে দুই ভাগে ভাগ করছি আমি, এক হলো এন, এক হলো পি। এখন কথা এমন না যে এন মানি ভেজাল না, এমন না, বা পি মানি ভেজাল, এমন না। পি ও ভেজাল, এন ও ভেজাল, কিন্তু পি হলো এক ধরনের ভেজাল, এন হলো আরেক ধরনের ভেজাল। যেমন ধরো তুমি তরকারি মধ্যে তুমি যদি হলুদ দাও, পুরো তরকারি হলুদ হয়ে যাবে। আবার তুমি যদি তরকারির মধ্যে মরিচ মিশাও, তাহলে পুরো তরকারি কিন্তু লাল হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা হলো এমন যে কে কেমন হয়ে যাবে। যেমন ও হয়ে গেছে পি এর মতন, ও হয়ে গেছে পজিটিভ এর মতন, কারণ আমি ওর মধ্যে মিক্স করছি কি ত্রিযোজি। ত্রিযোজি পরীক্ষার মধ্যে কিন্তু একটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, এটা কিন্তু এমসিকিউ তে আসবে, যে যেটা পি টাইপ তারা কোন ধরনের পদার্থ দিয়ে পি টাইপ তৈরি করা হয়। তো বলবা ত্রিযোজি, যাদের যোজনী 3, এমন পদার্থ দিয়ে পি টাইপ তৈরি করা হয়। আবার এটাও আসতে পারে যে কাদের দিয়ে এন টাইপ তৈরি করা যায়, বা এন টাইপ তৈরি করাতে কোন ধরনের অপদ্রব্য মিক্স করা হয়। তো তখন অ্যান্সার হবে যাদের যোজনী 5 অথবা পঞ্চযোজনীর বস্তুগুলো দিয়ে, অথবা পঞ্চযোজনীর অধাতুগুলো দিয়ে বা অপধাতুগুলো দিয়ে আমরা এন টাইপ বানাইতে পারি। আচ্ছা, কে জানে আমার কোশ্চেন করছিলা যে ভেজাল কেন না, আমি তো তার অ্যান্সারটা দিলাম। তোমার মাথায় রাখবা যে পি টাইপ বলি বা এন টাইপ বলি, দুইটাই কিন্তু ভেজালেরই অংশ। ঠিক আছে? পিও ভেজাল, আবার এনও ভেজাল। কারণ দেখো পি এর মধ্যে কিন্তু আমি লাগাইতেছি অ্যালুমিনিয়াম, একটা ভেজাল নিয়ে আসছি। বলো বলো, কোশ্চেন করো। কোনটা? বললাম ও আচ্ছা আচ্ছা, একটু যে পারো লেখা না, মানে মনে মধ্যে রাখো আর কি। কথাটা এমন যে যেটা যাদের যোজনী 5 তাদেরকে বলা হয় পঞ্চযোজী, আর যাদের যোজনী 3 তাদেরকে বলা হয় ত্রিযোজী। তো যারা পঞ্চযোজী, এই পঞ্চযোজী বস্তুগুলো দিয়ে যখন আমি কোনো ভেজাল বানাবো, তখন এই পুরা জিনিসটা হয়ে যাবে এন টাইপ। আর যদি আমি ত্রিযোজী কোনো একটা বস্তু দিয়ে ভেজাল বানাই, তাহলে সেটা হবে পি টাইপ। তোমরা আজকেই তোমাদের বাসায় যাদের বই আছে, যে কোনো বই তোমরা খুঁজে দেখবা, দেখবা যে 3-4টা ঘাটাঘাটি করলে তোমরা এই কোশ্চেনটা পেয়ে যাবা, যে পি টাইপ দিয়ে কি, মানে পি টাইপ কেমনে বানায় আর এন টাইপ কেমনে বানায়। তাহলে পি টাইপ যখন বানাবে তখন মিক্স করবে ত্রিযোজী, আর যখন এন টাইপ বানাবে তখন মিক্স করবে পঞ্চযোজী। যে এটা কথাটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষা আসবে, বারবার বলতেছি। এমসিকিউ এর মধ্যে কিন্তু এটা কমন একটা এমসিকিউ, এই অধ্যায় থেকে কোনো এমসিকিউ করলে আগে এটা করে। ঠিক আছে? এবং সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যে কোনগুলা পি টাইপ, মানে যাদের যোজনী 3, এই জিনিস কয়েকটা নাম মুখস্থ করে ফেলবা। আবার কয়েকটা মনে করো যে এন টাইপ, এন টাইপ ম্যাটেরিয়াল, এগুলোর নাম কয়েকটা মুখস্থ করে ফেলবা। তাইলে তোমার জন্য সুবিধা হবে। বলবে নিচের কোনটি মিক্স করলে এটা পি টাইপ হয়ে যাবে। তখন ধরো তোমার নিচে অনেকগুলো অপশন দিয়ে দিল, যে ফসফরাস, তারপরে সিলিকন, অ্যান্টিমনি, অনেকগুলো জিনিস দিয়ে দিল। এখন তুমি তো কনফিউজ হয়ে যাবে, ভাই রে কোনটা যোজনী 5 বা কোনটা যোজনী 3।
তো শুধু এইটা জানলেই হবে না যে পি টাইপ এন টাইপ মিক্স করলে হয়, মানে 5 মিক্স করলে হয় পি টাইপ, সরি এন টাইপ, আর 3 মিক্স করলে হয় পি টাইপ। এটা মনে রাখলে হবে না, তোমাদের এগুলো মনে রাখতে হবে যে কোনটা 5 আর কোনটা 3। ক্লিয়ার? শুধু পরীক্ষার মধ্যে কিন্তু অ্যালুমিনিয়াম দিবে না বা ফসফরাস দিবে না, এত সহজ সহজ জিনিস দিবে না, ঠিক আছে? পিছনের দিকে জিনিস দিবে, আরো পিছনে আছে। যেমন ধরো গ্যালিয়াম, গ্যালিয়াম হলো Ga, এই গ্যালিয়াম কিন্তু তোমার গ্যালিয়ামের যোজনে কিন্তু আমার রেসপন্স করো, আবার একটু রেসপন্স করো, আমি শুনতে চাই। সবাইকে আমরা পি টাইপ এন টাইপটা বুঝছি? একটু মন থেকে বলো। আমার যদি পরীক্ষার মধ্যে আসে যে পি আর এন টাইপ নিয়ে আলোচনা করো, তোমরা সুন্দর মতো ছবি আঁকতে পারবে না? ছবি আঁকা সুন্দর করে যে ছবিগুলো দিলাম তোমাকে, সেই ছবিগুলো আঁকা তোমরা সুন্দর মতো ব্যাখ্যা করে দিবে। হ্যাঁ, পি টাইপ এন টাইপ মানে কি এটা বুঝছি, বাট আপনাদের রূপান্তরের কথাটা বলছেন যে এই মোডটা দিলে পি টাইপ হয়ে যাবে বা এন টাইপ হয়ে যাবে, এই কথাটা বুঝতে পারি। হ্যাঁ, দেখো আমি প্রত্যেকটা, যেমন দেখো আমি প্রত্যেকটা, ধরো সিলিকন ছিল, আমার চারদিকে সিলিকন ছিল। এই সিলিকনের জায়গায় কিন্তু আবার জার্মানিয়াম হইতে পারে। জার্মানিয়াম কিন্তু জিই, এই জার্মানিয়ামের কিন্তু লাস্টে সাইডটা ইলেকট্রন। তোমরা দেখবা সিলিকন আছে না, সিলিকন দেখবা যে পর্যায় সারণী তো আছে তোমাদের, কেমিস্ট্রি বইটা নিয়ে বাই করে দেখবা যে পর্যায় সারণীটা কোথায় আছে। এই পর্যায় সারণীর পরে যায় দেখবা যে কার্বন, সিলিকন, এরকম তলে যতগুলো আছে সবগুলাই কিন্তু সেমিকন্ডাক্টর পদার্থ, মানে একই গ্রুপে অবস্থিত, সবাই কিন্তু সেমিকন্ডাক্টর। যেমন ধরো যাদের যাদের যোজনী 14 মানে তো বোঝোই, বা 4, যাদের যোজনী 4 বা 14 নাম্বার গ্রুপে যারা অবস্থান করে তারা সবাই কিন্তু সেমিকন্ডাক্টর। এখন ধরো সবসময় কিন্তু সিলিকন দিব না পরীক্ষার মধ্যে, ধরো মাঝে মাঝে গ্যালিয়াম মানে জার্মানিয়াম দিয়ে দিছে ধরো তোমার। এখন ধরো এরকমই ধরো ওই এর আগে এবং পরে কি আছে, এর আগে কি আছে, গ্রুপ 14 এর আগে কি আছে, গ্রুপ 13, তাই না? গ্রুপ 13, এখন গ্রুপ 13 মধ্যে কি আছে, সিলিকন আছে, সরি অ্যালুমিনিয়াম আছে, আরো যা যা আছে সবাই কিন্তু ত্রিযোজী, সবাই ত্রিযোজী। আর গ্রুপ 14 এর পরে যারা থাকবে তারা সবাই কি, পঞ্চযোজী। ঠিক আছে? তাহলে পঞ্চযোজী তুমি যদি মিক্স করো তাইলে হবে এন টাইপ, আর ত্রিযোজী মিক্স করলে হবে পি টাইপ। ক্লিয়ার?
সাবাস। এবার দেখো বাসায় কিন্তু এগুলা করে ফেলবা, ঠিক আছে? আর এই অধ্যায়ে ম্যাথ কিন্তু আছে 2-3টা। এটা আমি একদিন দেখালে ম্যাথ গুলা পারবা, ঠিক আছে? এরপর আমি একটু দেখাই, এরপর আমরা যাবো এই পি আর এন বানায় কি লাভ হইলো আমাদের। আমরা কিন্তু পি বানাইতে পারছি, আমরা কিন্তু এন বানাইতে পারছি। এখন পি আর এন মিলাইয়া কিন্তু ডায়োড থাকে, ডায়োড বানায়, ডায়োড বা পিএন জাংশন বানায়। এখন ডায়োড কি জিনিস, পিএন জাংশন কি জিনিস, সেগুলো একটু দেখাই আমি তোমাদের, একটু দেখো। জানি অনেক কষ্ট হচ্ছে যারা রোজা রাখছো। রোজা কে কে রাখছো এনে রোজা? সাইফুর রোজা রাখছো না? আচ্ছা ঠিক আছে, ঠিক মতো। প্রচুর গরম, গরমের মধ্যে রোজা রাখতে তো খবর হয়ে যাচ্ছে, তারপরে রাখবা, সবগুলা রাখার চেষ্টা করবা। এটা চেষ্টা না, ট্রাই করো সবগুলা রাখার। তারপরে দেখো তোমাদের কাজ করি, আমি ডায়োডটা দেখাই। তোমরা এরকম জিনিসগুলো দেখছো না আগে আগে পরে? কোন একটা চার্জার ভাঙলে দেখবে এমন জিনিস পাওয়া যায়, দেখছো এরকম জিনিস কেউ আগে পরে? দেখো তো কোনটা বুঝছো তোমরা? হ্যাঁ, স্বাধীনতে বাইরে হয়ে গেছে আবার। দেখো আচ্ছা, হ্যাঁ স্বাধীন আবার জয়েন করতেছে। দেখো এই যে এই জিনিসগুলো দেখছো না তোমরা? কোন জিনিসটা বুঝছো না? এই যে এই গুড়া গুড়া জিনিসগুলো, এগুলো দেখছো না তোমরা? এগুলা ওই যে আমি কালা দাগ দিতেছি, কালা দাগ, এই যে এগুলা, এগুলা দেখছো না তোমরা? দেখছো নি? এটার নাম কি বলো তো? এটার নাম কি? এটা কি কয়? লাল এটা কি কয়? এই মেয়েদের মধ্যে কথা কও তোমরা, তোমরা কি দেখো নাই? ডায়োড কোনটা? এটা তো ডায়োড না রে ভাই। এটা কি, এটা কি, এটা কি, এটা ক লালডা। হ্যাঁ, এটা একটা বাতি। এটা তো ভাই ভাগ্য ভালো, তোমরা যেমন বাতি বলতো, তোমরা কেউ হারিকেন বলো নাই, আমি খুব খুশি হয়ে গেছি জন্য, ঠিক আছে? আমার তো মনে হয় তোমরা হারিকেন বলবা একটু পরে। এই বাতি কেন বলবা? এলইডি, এলইডি, এলইডি মানে কি? লাইট ইমিটিং ডায়োড, ঠিক আছে? লাইট ইমিটিং ডায়োড, একটু সুন্দর করে বলতে হবে তো বাবা। লাইট, লাইট মানে তো বাতি, অনেক অনেক বাতি হয়, বলবা যে এলইডি, এলইডি বাল্ব। এলইডি নাম আছে না, এলইডি। এলইডি মানে কি? লাইট ইমিটিং ডায়োড। পরীক্ষার মধ্যে কিন্তু এটা অনেকবার আসছে যে এলইডির ফুল ফর্ম কি। পরীক্ষার মধ্যে আসে যে নিচের কোনটি এলইডির ফুল ফর্ম। তো এলইডি ফুল ফর্ম কি? লাইট ইমিটিং ডায়োড। ক্লিয়ার? আর এই যে এটা দেখো রেজিস্টর, রেজিস্টর তোমরা যে এরকম, এই যে আমি যে ম্যাথ করাইতাম তোমার মনে আছে? যে এরকম এরকম জিগজ্যাগ জিগজ্যাগ করা কতগুলো জিনিস মনে আছে তোমার? জিগজ্যাগ, এই দেখো সেই রেজিস্টর, এই যে সেই রেজিস্টর, ঠিক আছে? হ্যাঁ, আর এই জিনিসটাকে বলে ক্যাপাসিটর, এই যেটাকে বলে ক্যাপাসিটর, ঠিক আছে? এটাকে বলে ক্যাপাসিটর, ক্যাপাসিটর, ঠিক আছে? যাই হোক, ক্যাপাসিটর আমাকে এখন দরকার নাই, আমাকে দরকার হলে যে এই এগুলো নিয়ে আমি কথা বলবো, যেগুলো নিয়ে, এগুলো বলে ডায়োড। এগুলো বলে কি বলতো? এগুলো বলে ডায়োড, এগুলো বলে ডায়োড। ওকে, এবার আমরা ফটোতে চলে যাবো। আবার যাইয়া কি করব, আমার ডায়োড গুলো দেখবো। এখন ডায়োডের মধ্যে অনেক প্রকারের ডায়োড আছে, হ্যাঁ? তোমাকে সবগুলো একটু দেখাই, তোমরা দেখো। দেখো ডায়োডের মধ্যে অনেক রকমের ডায়োড আছে। যেমন ধরো এই যে যেমন একটা ফিগার দেখা যায়, দেখো এটার মধ্যে কি কি ডায়োড আছে। তোমরা একটু পারলে, যার যার ভাল লাগে, ভাল লাগে না তোমরা একটা কষ্ট হইলো, তোমরা একটা ছবি তুলে ফেলবা, ওই স্ক্রিনশট মাইরা ফেলো, ঠিক আছে সবাই, যে কত ধরনের ডায়োড হইতে পারে। একটা হলো ফটো ডায়োড, তারপর গান ডায়োড, পিন ডায়োড, টানেল ডায়োড, এলইডি ডায়োড, তারপর ভেক্টর ডায়োড। মানে সবগুলার মেইন কাজ একই রকম, কিন্তু একটু ভিন্ন ভিন্ন আর কি, একটু ভিন্নতা আছে আর কি, ঠিক আছে? একটু একটু মানে ব্যবহার পারপাসে একটু ভিন্নতা আছে। যেমন ধরো একটা লাক্স সাবান। হ্যাঁ, ফ্লোরাইডের কাজ কি? ফ্লোরাইডের কাজ হলো, ধরো ধরো ওই যে দেখবা যে মাঝে মাঝে কিছু রকমের জিনিসপত্র পাওয়া যায় না, বা পোলাপানে দেখবা কিছু জিনিস বানায়, যে দেখবা সূর্যের আলো পড়লে লাইট নিবা জায়গা, দেখছো? আবার অন্ধকারে লাইট জ্বলে ওটা অটোমেটিক্যালি, এমন লাইট আছে না কতগুলো লাইট পাওয়া যায়। বা দেখবা যে এমন জিনিসপত্র বানায় না অনেকে, দেখবা যে অন্ধকার হয়ে গেলে লাইট জ্বলে ওঠে অটোমেটিক্যালি। তো এইগুলা বানাইলো ফটো ডায়োড দিয়ে। হ্যাঁ, এগুলা লোক বানায় ফটো ডায়োড দিয়া। ফটো ডায়োডের কাজ হলো, তোমার ধরো আলো পাইলে সে বুঝে ফেলে যে আলো আছে, আবার আলো চলে গেলে বুঝে ফেলে যে আলো নাই। মানে যেমন লাইট কি করে, লাইট গুলো আলো দেয়, আর ফটো ডায়োড গুলো আলো নেয়। কথা বুঝছো? আলো নিজে শোষণ করে নেয়, নিয়ে বোঝে যে আলোটার কি অবস্থা, আলোটা কতটুকু আছে না আছে, এটা হলো ধারণা নেয় আর কি ফটো ডায়োড। মানে ফোর ডায়োডের একটা ভালো উদাহরণ হলো সোলার আছে না, সোলার সোলার প্লেট, বড় সোলার প্লেট আছে না, বড় সোলার প্লেট। এই বড় সোলার প্লেট কিন্তু এরকম হাজার হাজার ফোটো ডায়োড দিয়ে তৈরি করা হয়েছে। কথাটা বুঝতে পারছো? মানে যেমন লাইটের মধ্যে এলইডি যেটা আছে, এটা মনে তুমি যদি কারেন্ট দাও তাহলে লাইট জ্বলে। আর ওই ফোটো ডায়োডের কাজ হলো উল্টা, এটা মনে তুমি যদি লাইট দাও তাহলে কারেন্ট তৈরি হয়। কথা বুঝছো? ফোটো ডায়োডটা বুঝছো? হ্যাঁ, মানে যত সোলার আছে, যত সোলার প্লেট আছে, যত সোলার প্লেট, ওই যে গ্রামে দেখো না সৌর বিদ্যুৎ,
সে সৌরবিদ্যুৎ কিন্তু এরকম ফ্লোরোডায়োড দিয়ে তৈরি করা। অনেকগুলা ফ্লোরোডায়োড থাকে ছোট ছোট, এগুলো একটা কাচের মধ্যে বসাইয়া তারপরে বিশাল বড় করে একটা প্যানেল তৈরি করে। প্যানেল, সোলার প্লেটের যে প্যানেল আছে না, প্যানেল, এই প্যানেলটা কিন্তু অনেকগুলা ফ্লোরোডায়োড মিলায় করে। তো ফ্লোরোডায়োডের কাজটা আমি বলছি, তোমরা বাকিটা মাথায় ঢুকায় নাও এটা দিয়ে আসলে কি করে। আমি কাজটা বললি, কাজটা এরকম যে যখন এর মধ্যে কোনো সূর্যের আলো বা যে কোনো আলো পড়ে তখন এটা রেসপন্স করতে পারে। ঠিক আছে, ওই যে তোমরা দেখবে যে ক্যামেরার ব্রাইটনেস দেখবা না তোমাদের ফোনের মধ্যে, আজকে দেখবা যে অটো ব্রাইটনেস একটা সিস্টেম আছে বাবা, দেখবা। ঠিক আছে, অটো ব্রাইটনেস সিস্টেমটা অন কইরা তারপর দেখবা যে সূর্যের মধ্যে ফোন নিয়ে গেলে দেখবা যে ব্রাইটনেস বাইরে দেখা, দেখছো না? আবার দেখবা যে অন্ধকার করলে কিন্তু আবার আবার কমে যায়। তোমাদের সবার ফোনের মধ্যে দেখবা যে এই এই যে ফ্লোরোডায়োডটা আছে, ওই সামনের দিকে দেখো কতগুলো গোল গোল ছোট ছোট জিনিস আছে, এটা কিন্তু আসলে ফ্লোরোডায়োড। তো দেখবা যে অটো ব্রাইটনেসে দিয়া তারপরে ধরো এইগুলো চাইপা ধরে রাখবা, দেখবা যে ব্রাইটনেস কমে গেছে গা। আবার ধরো ওপেন করে দিবা, দেখবা ব্রাইটনেস বাইরে গেছে। কথাটা বুঝছো নি? আচ্ছা ঠিক আছে, আর জেনার ডায়োডের কাজও আছে, বলতেছি আমি সবগুলা। আমরা যেগুলা পড়বো, আমরা মানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোনটা জানো নি? সবচেয়ে বেশি ব্যবহার করা হলো যে এই ডায়োড, এই যে এই ধরনের জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, যে এই দুইটা, এই যে পিএন ডায়োডটা, পিএন ডায়োড, আর গেল শকলি ডায়োড। ঠিক আছে, বুঝছো নি? পিএন ডায়োডটা বেশি ইউজ করে, পিএনটা। আমরা এখন পিএনটা শিখবো। পিন মানে বুঝো নি? পি মানে পিএন মানে বুঝছো? মানে একটা পি টাইপ আর একটা এন টাইপ, ওদেরকে পাশাপাশি বসাইছে, বসায় যেটা হইছে সেটাই একটা পিএন ডায়োড। কথা বুঝছো নি তোমরা? পিএন ডায়োড কি জিনিস বুঝছো? ঠিক আছে, না বুঝছে কেউ কইবা না যে বুঝছি। ঠিক আছে, সুন্দর করে বুঝবা আর কি, ভালো করে যতবার বুঝান লাগে আমি বুঝাবো। ঠিক আছে, সবাই তো কষ্ট করতেছে, আমিও কষ্ট করতেছি, আমারও কিন্তু গলা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তোমাদের পড়াইয়া। তারপরে কিন্তু তোমাকে ভালো করে না বুঝলে আমার কোনো লাভ নাই আর, আমার আসলে কোনো লাভ নেই। যেমন ধরো তোমাকে দেখাই, এই জিনিসটা দেখো, এই যে হলো একটা ডায়োড, দেখো এই ডায়োডটা দেখতে কেমন, দেখছো নি? দেখতে কেমন, এটা হলো বাস্তব দেখতে এমন, এটা ডায়োডটা হলো এমন দেখতে। এবার দেখো কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ, এটার একটা ছবি তুলে রাখো তোমরা। আর কারেন্টটা কেমনে ফ্লো হইব, বুঝো নি? কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ মানে বুঝো, তাহলে বলো তো কোনটা পি টাইপ। কেউ একজন বলো তো কোন কোন পাঁচটা পি টাইপ আর কোন টাইপ এন টাইপ, আমার বলো তো একজন। ওই যে আমরা যে একটু পি আর এন পড়ছি না? আচ্ছা আজকে ইয়ে গেল কই, কি জানি নাম, পিপা করে গেল কই? পিপা, পিপা তো কোনো রেসপন্স করতেছে না আজকে। পিপা, তুমি কি আসো? পিপার ও আচ্ছা আচ্ছা, তাই ঠিক আছে। কথা এত স্লো আসতেছে রে ভাই, মনে হয় যে তুমি 10-12 মাইল মানে মোবাইল থেকে অনেক দূরে আসো এরকম লাগতেছে, অথবা তোমার মোবাইলটা মনে হয় কোনো প্রত্যন্ত অঞ্চল আছে এমন লাগতেছে। তোমরা কি বাড়িতে আসো নাকি কেউ মামার বাড়ি বেড়াতে গেছো গা? হ্যাঁ, তোমার এত, তোমার রবি সিং মনোলগ লিখা এটা বলো তো স্বাধীন। স্বাধীনের যে এই কমেন্ট গুলো আমার যে এত মাঝে মাঝে হাসি পায় ওর কমেন্ট গুলো শুনতে। রবি সিং অনেক খারাপ না? আচ্ছা ঠিক আছে, এই পিপা সত্যি করে বলো তো কোন সিম, আমি একটু শুনতে চাই কোন সিম এটা। আমি একটু মিলিয়ে দেখি যে স্বাধীন কি বললো। রবি সিম, ও গ্রামীণ, তাইলে ঠিক আছে বাবা, দেখো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে দেখো। আচ্ছা তাইলে অ্যানোড যেটা আছে, এই আর না আর হইছে, এখন তোমরা এই যে এখানেও কথা কথা বলা শুরু করছো, আরে ভগবান আমি কই যাবো তোমাদের লইয়া। হ্যাঁ, এইখানে তোমরা আলোচনা শুরু করে দিও। দেখো অ্যানোডটা বুঝছো প্লাস, আর ক্যাথোডটা কি বলতো মাইনাস। একটা ছবি তুলছো তোমরা? এখন বলবো যে অনেকে করবো না তুলি নেই। তাহলে ঠিক আছে, এবার আমি পরের জিনিসে যাই। আচ্ছা গ্রুপে দিয়ে পাল্লে দিয়ে দিব না এই জিনিসগুলো, আর একটু পরাই তারপর ছাইয়া দিব বাবা। আমি বুঝতেছি আমার নিজেরও খারাপ লাগতেছে, তোমাদেরও খারাপ লাগতেছে। আর কই আছে জিনিস একটু দেখাই, এই ছবিটা তোমরা তুলে নাও, এটা কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, ফটোগুলো আমরা গ্রুপ শেয়ার করবো, ঠিক আছে, সমস্যা নেই। দেখো এটা তোমরা একটু দেখো, এই যে এতক্ষণ যে জিনিসটা দেখলাম আমরা, সেই জিনিসটার কিন্তু একটা সুন্দর ছবি কিন্তু আমরা পাইয়া গেছি। কারণ আমরা দেখলাম বাইরে দিয়ে দেখতে এরকম, কিন্তু ভিতরে কিন্তু দেখতে কত সুন্দর, মানে কিরকম দেখছেন ভিতরটা? ভিতরে দেখো এক পাশ পি, এক পাশ হলো আমার এন। ঠিক আছে, বুঝছনি তোমরা? মানে দুইটাকে একসাথে লাগায় কিন্তু বানাইছে আমার পিএন জাংশন। দেখো এক পাশে কিন্তু অনেকগুলা হোল আছে, আরেক পাশে কিন্তু অনেকগুলা কারেন্ট আছে, সরি কারেন্ট না মানে ইলেকট্রন আছে।
আর মাঝখানে কি আছে বলতো? মাঝখানে আছে ডিপ্লেশন রিজন, ইংলিশে বলে ডিপ্লেশন লেয়ারও বলে অনেক সময়, ডিপ্লেশন লেয়ার। ঠিক আছে, ডিপ্রেশন লেয়ার মানে কি বলতো? মাঝখানে একটা জায়গা থাকে, এইটা একটা লেয়ার, একটা আবর, মানে দুইটার মধ্যে একটা জায়গা আছে যেখানে ধরো নিষিদ্ধ ব্যান্ড যেমন না, এটা ব্যান্ড গ্যাপও বলা যায়, ব্যান্ড গ্যাপ। দেখো যে মাঝখানে যে হলুদ জায়গাটা, তোমরা দেখতেছো সবাই মাঝখানে হলুদ জায়গাটা? হ্যাঁ, এই মাঝখানে হলুদ জায়গাটা কি বলতো? এটা আসলে একটা, এটাকে বলে ডিপ্লেশন লেয়ার। হ্যাঁ, তো দেখো এরকম একটা পি আর একটা এন দুই পাশে রাইখা কিন্তু আমরা চাইলে একটা পিএন জাংশন তৈরি করতে পারি। ঠিক আছে, এই পিএন জাংশনের কাজ কি বলতো? তোমরা কি জানো এটার কাজ কি? একটু আন্দাজ করো তো এটা কত অ্যামেজিং কাজ করে, তুমি শোনো আমি বলি। দেখো, আমাদের বাসা বাড়িতে যাদের বাসায় আইপিএস আছে, দেখো আইপিএস, তারা একটু একটা জিনিস চিন্তা করে দেখো, দেখবা যে বাইরে যখন কারেন্ট চলে আসে তখন কিন্তু তোমার ঘরে কারেন্ট ঢোকে, ঢোকে না? কিন্তু তোমার বাসাতে কিন্তু কারেন্ট বের হতে পারে না যখন তোমার আইপিএস অন হয়ে যায়। আচ্ছা আমি একটু অন্য হয়ে বুঝাই, তোমরা কি ফুটবল দেখছো না? ফুটবল সবাই, এবার দেখো এই ফুটবলের মধ্যে দেখবা যে, ও তাই, তাই তো ঠিক আছে, তাই তো হইছে। দেখো আচ্ছা, আরে তোমগুলো যে কি করুম, তোমরা তো আবার এহেন মজা করা শুরু করছো না, নতুন শুনছি ফুটবল না। দেখো অনেকে দেখবো যে ফুটবল দেখতে দেখতে কি জানি করে যে রাতের ঘুম নষ্ট করে ফেলে ফুটবল খেলা দেখা। যাই হোক, দেখো ফুটবলের মধ্যে বা সাইকেলের চাক্কার মধ্যে একটা সিস্টেম আছে, যেমন ধরো হাওয়া তুমি দিলে ঢুকবে কিন্তু হাওয়া বাইরেতে পারবে না, মানে হাওয়া ঢুকতে পারবে কিন্তু বাইরেতে পারবে না। এরকম যে কোনো একটা জিনিসকে একমুখী করা, একমুখী মানে কি, মনে করো ঢুকতে পারবে কিন্তু বাইরেতে পারবে না, ব্যাপারটা এমন আর কি। তো কারেন্ট ঢুকতে পারবে কিন্তু বাইরেতে পারবে না, এমন একটা জিনিস হলো এই ডায়োডের কাজ। এই ডায়োডের অনেকগুলো নাম আছে, দেখো মাঝে মাঝে এটার নাম হলো ডায়োড বলে কেউ, কেউ বলে এটা পিএন জাংশন বলে, ডায়োড বলে, পিএন জাংশন বলে, আবার এটাকে একমুখীকরণও বলে। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে যেটাই পিএন জাংশন সেটাই কি আসলে ডায়োড। ক্লিয়ার? সবাই বুঝছো? আচ্ছা ঠিক আছে, ধরো বুঝি নাই। তো হ্যাঁ, কি করে ধরো তোমার বাসায় তুমি আইপিএস চালাইতেছো, আইপিএস, এখন ধরো দেখবা যে আইপিএস এর যেই কারেন্ট মানে যেই ফ্যান লাইট চলতেছে তোমার বাসায়, মানুষের বাসায় তো ফ্যান লাইট আছে তাই না? তো ধরো তোমাদের বাসার কারেন্ট ধরো ঠুস করে রাস্তায় চলে গেল, যাই কি করলো বলো তো? আরো 5টা ঘরের মানুষ তোমাদের আইপিএস দিয়া তাদের ঘরে লাইট ফ্যান চালাইতে আছে, তাহলে কি তোমার আইপিএস চার্জ কি সারাদিন থাকবে বলো? ঠুস করে চলে যাবে না চার্জটা? যাবে না? হ্যাঁ, তার মানে তোমার মানে এমন একটা সিস্টেম করতে হবে, এমন একটা সিস্টেম করতে হবে যেন কারেন্ট ঘরে মনে ঢুকতে পারে কিন্তু ঘর থেকে যাতে বাইরে যেতে না পারে, ব্যাপারটা এমন আর কি। কারণ আইপিএস তোমার ঘরের মধ্যে, তাই না? তো ধরো তোমার আইপিএস সুবিধা তুমি একাই পাও, আর মানুষ যেন না পায়। মানে কারেন্ট তোমাদের মানে আইপিএস থেকে যে কারেন্টটা বাইর হবে, কারেন্ট চলে যাওয়ার পর, ধরো কারেন্ট চলে গেছে পুরো এলাকায়, এখন তোমাদের ঘরে আইপিএস আছে, তোমাদের ঘরে আইপিএস চলতেছে, এখন তোমাদের ঘরে চলতেছে, এটা তো আর বাইরে পারতেছে না, কারেন্টটা বাইরে পারতেছে? লাইন তো একই, লাইন তো একই রকম দেওয়া আছে তাই না? কিন্তু বাইরে পারতেছে না, বাইরে কেন পারতেছে না? কারণ এখানে ওই ডায়োডের মতো কিছু একটা ইউজ করে, এগুলো একমুখীকরণ করার জন্য। ঠিক আছে, ওর কাজ হলো একমুখীকরণ করে রাখে, যে একদিকে রাখবে, ওটাকে বাইরে যেতে দিবে না আর বাইরে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা সবাই? ভাই তোমরা কি সবাই বুঝতেছো কাহিনীটা? আমি অন্যভাবে মনে হয় বুঝাইতে হবে তোমাদের, যে এটা কাজ হলো একমুখী করা, বিদ্যুতের প্রবাহটাকে একদিকে রাখা। ঠিক আছে, আর কে বোঝো না একটু বলো তো, সত্যি করে বলো, কোনো সমস্যা নেই, আজকে তো আমরা সরাসরি ক্লাস করতেছি না, সো কেউ তোমার নিয়ে আসবে না, বলো। ত্রিনা কি শুনতেছো আদৌ? হ্যাঁ, ও আচ্ছা, ফিরে যাইতে পারে না কেন এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, আমি সুন্দর করে যাবো। দেখো আমাদের পরীক্ষার মধ্যে এটাই আসবে যে বিদ্যুৎ কেন যাইতে পারে না, মানে এটা প্রিন্সিপলটা কি, কেমনে কাজ করে, এটা আমি বলবো, সবাই বলবো, কিন্তু তোমরা মানে পুরো কাহিনী বুঝছো না, এটা বলা হয় কাহিনীটা। আমরা এখনো পড়ালেখায় যাই না, আমরা জাস্ট কাহিনীতে গেছি, কাহিনী। এখন পড়ালেখায় যাবো। দেখো ধরো যেইটা আমার পি, বাবা যেটা আমার পি না পি, সেই পি এর মধ্যে যখন ধরো আমি, আমি ধরো একটা প্লাস লাগাই দিছি, প্লাস, এই প্লাস ঢুকাইছি আমি। এখন দেখো প্লাস মানে কি বলতো? প্লাস মানে আরো অনেকগুলো হোল না? বুঝুনি? প্লাস মানে মনে রাখবা হোল, আর মাইনাস মানে কি বলতো? আরো কি?
আরো ইলেকট্রন, আরো কি বলতো ইলেকট্রন। কথাটা বুঝতে পারছো নি তোমরা? প্লাস মানে আরো অনেকগুলা হোল, আর মাইনাস মানে কি আর অনেকগুলা ইলেকট্রন। ঠিক আছে, এখন ধরো একটা হোল যখন আমি ধরো আরো হোল মানে ধরো এখানে এমনিতে অনেকগুলা হোল আছে বাবা, তাই না? এখন ধরো আমি আরো কতগুলা হোল ওর মধ্যে ঢুকাচ্ছি, ঢুকাইলে কি হবে বলতো? ঢুকাইলে দেখবা ও চাপ মানে একটা পজিটিভ আর একটা পজিটিভ কি করে, আকর্ষণ না বিকর্ষণ করে বলতো? কি করে বলো পান্স, বলো। হ্যাঁ, এখন এই বিকর্ষণের ফলে কি বলতো, এমন জোরে ধাক্কা দিবে না যায় ওইদিকে যায়, এই দেয়ালের মধ্যে ধাক্কা দিবে না, এই দেয়ালের মধ্যে এই যে মাঝখানে যে লেয়ারটা আছে ডিপ্রেশন লেয়ার, এ যে ধাক্কা দিবে না? ধাক্কা দিবে নি বলো আগে? ধাক্কা দিবে। আবার ধরো এখানে আমি তাহলে মাইনাস লাগাইছি, মাইনাস, তাহলে মাইনাস মানে কি বলতো, তখন এই ইলেকট্রন গুলো এদিকে দৌড়ানো শুরু করবে তখন, কারণ মাইনাস ওদের বিকর্ষণ করবে। তো ওরা এই পাশে ধাক্কা দিবে, ওরা এই পাশে ধাক্কা দিবে, ধাক্কা দিলে কি বলতো, এই মাঝখানের লেয়ারটা ভেঙে যাবে। বুঝছো নি? মাঝখানের লেয়ারটা কি হয়ে যাবে বলতো, ভেঙে যাবে, যার ফলে কি কারেন্ট ফ্লো হবে। ব্যাপারটা বুঝতে পারছো? কিন্তু তুমি যদি উল্টা কাজ করো, উল্টা মানে কি বলতো, ধরো তুমি এই পাশ দিয়ে দিলা ইলেকট্রন, তখন কিন্তু আমার কারেন্ট আর ফ্লো হবে না। কথাটা বুঝতে পারছো নি? একটা কাজ করি, তোমাদের নেক্সট ক্লাসে শুধুমাত্র ডায়োড নিয়ে অনেক গুছাইয়া বলা হবে, তোমাদের পারলে প্র্যাকটিক্যালি আমি দেখাবো, আর যদি দরকার হয় আমি বোর্ডে যাবো এগুলোর জন্য। ঠিক আছে, বোর্ড দরকার আমাদের, দেখি। তাহলে আজকে মনে তোমরা এই ডায়োডের আগ পর্যন্ত তোমরা মানে পিএন জাংশন আগ পর্যন্ত তোমরা বাসায় পড়ে রাখো, রিডিং করে রাখো। আস্তে আস্তে আগে আমরা, তাড়াহুড়ার কোনো দরকার নাই। আর আমার একটু বলো, মানে তোমরা তোমাদের মনে হয় সবার তো মনে হয় পড়ো নাই, যারাই পড়ছো, যা যা আগের ক্লাসে নিছি, সবগুলা মিল পাইছো না? সুন্দর মতো বুঝছো না তোমরা পইরা? সত্যি করে বলো তো আমার একটু, আদৌ জানি না পড়ছো কিনা তোমরা, কিন্তু আমি বিশ্বাস করলাম তোমরা পড়ছো। কোন ক্লাসটা, আজকের ক্লাসটা? ট্রিনা কি মিস করে ফেলছো মানে মাঝখানেরটা না? ট্রিনা একটা কাজ করি আমি তো, আচ্ছা ট্রিনা দেখো, আমি কিন্তু ওই যে প্রত্যেকটা ক্লাস রেকর্ড করে রাখি, তো আমি ধরো এই ক্লাস রেকর্ড করে ফেলছি, তো আমি এটা আপলোড করে তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিব। আর লিঙ্কে তো দেখি যে তোমরা ভিউই করো না। হ্যাঁ, গ্রুপে লিঙ্ক দিয়ে দিব না, পুরো ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখা, যারা এখনো বোঝো নাই তারা আবার একটু দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাকো, সবাই লেভ নিয়ে নাও। আবার নেক্সট ক্লাস আমাদের যেদিনকে হবে, আগামী কি বার বলো তো, বৃহস্পতিবার, সেদিনকে আমরা সবাই থাকবো। ঠিক আছে, এই আর কি। বাই এভরিওয়ান। আর ততদিন বাসায় একটু পড়ো, পড়ে একটু আগে রাখো পড়াগুলো। টাটা।